আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে একটি চমৎকার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে হচ্ছে আপনি ইকম সেবা ডট কমে আমাদের যে অ্যাডমিন প্যানেলটি রয়েছে সেখানে কিভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবেন সে বিষয়ে আজকে জানাবো। আমাদের ল্যান্ডিং পেজ ক্রিয়েটের কোনো লিমিটেশন নাই, আনলিমিটেড ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা যায়। তো আমাদের যে অ্যাডমিন সেকশনটি রয়েছে এখান থেকে মেনু সেকশন যেটা রয়েছে আমরা হচ্ছে ক্যাটালগ সেকশনে আসবো। ক্যাটালগ সেকশনের নিচের দিকে ল্যান্ডিং পেজ নামে অপশনটি আমরা পেয়ে যাব। যদি ল্যান্ডিং পেজে যাই তো দেখেন এখন পর্যন্ত এখানে আমাদের কোনো ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা হয় নাই। তো আমরা চাচ্ছি যে আমাদের একটি প্রোডাক্টের ওপরে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব এবং হচ্ছে সেটা আমরা হয়তো পরবর্তীতে বুস্ট করতে পারি বা অন্য কিছু অন্য কোনো কাজে ইউজ করতে পারি। তো ল্যান্ডিং পেজটি কিভাবে ক্রিয়েট করব সেটা আমরা দেখি। তো আমরা ল্যান্ডিং পেজে অপশনটি রয়েছে এই মেনুতে আসলাম, আসার পরে সুন্দর একটা পেজ চলে এসেছে। এখানে নিউ পেজ নামে একটা অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করব। এরপরে হচ্ছে এখানে আমাদের কিছু অপশন চলে এসেছে। তো ল্যান্ডিং পেজের যে বিভিন্ন সেকশন রয়েছে সেগুলো চলে এসেছে। তো আমরা যদি একটু দেখি সেটা হচ্ছে এখানে পেজ সেটআপ রয়েছে। পেজ সেটআপের বেশ কিছু অপশন রয়েছে। এখানে হচ্ছে সেকশন রয়েছে, সেকশনে কয়েকটা সেকশন রয়েছে, যেমন হচ্ছে হোয়াই ইউ নিড দিস, প্রোডাক্ট গ্যালারি, প্রোডাক্ট ডিটেলস, সেকেন্ড টাইটেল, কাস্টমার রিভিউ, এরকম। এরপর হচ্ছে প্রোডাক্ট একটি ট্যাব রয়েছে, সেখানে আমরা প্রোডাক্ট ধরাতে পারবো। এরপর হচ্ছে চেক আউট ট্যাব, যেখানে চেক আউটে কী কী অ্যাক্টিভ থাকবে ইনঅ্যাক্টিভ থাকবে সেগুলো বলে দিতে পারবো। তো চলেন আমরা প্রথম থেকে শুরু করি। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, ল্যান্ডিং পেজের একটি ইংরেজি টাইটেল দিতে হবে। এখানে অবশ্যই ইংরেজি নাম দিবেন, বাংলায় দিবেন না, কারণ হচ্ছে এটা আপনার লিঙ্ক তৈরি হবে। সুতরাং আপনি এখানে অবশ্যই ইংরেজি নাম দিবেন। তো ইংরেজি নামটা হচ্ছে আমরা এরকমই দিব যে হচ্ছে পাশকি পাশকি BLENDR ব্লেন্ডার। তো আমরা হচ্ছে এটাই নাম দিলাম। এরপরে হচ্ছে আমরা যে স্লাগটা এটা নামের সাথে অটোমেটিক তৈরি হয়ে যাবে। এরপরে হচ্ছে স্ট্যাটাসে আমরা হচ্ছে এটা অ্যাক্টিভ করে দিব অথবা আমরা ইনঅ্যাক্টিভও রাখতে পারি। এরপরে হচ্ছে CTA বাটন টেক্সট, যেটা যে কাস্টমারকে হুক যেটা দেয়া হয় যে অর্ডার করুন যে অপশনটা, এইটা হচ্ছে আমরা বাটনটা চাইলে এখানে টেক্সটটা চেঞ্জ করে দিতে পারি বাটনটার। তো আমরা সবগুলো প্রিভিউ দেখব। তো এরপরে হচ্ছে এখানে আমাদের হচ্ছে একটা হিরো ব্যানার বা মেন ব্যানার যেটা সেটা দেওয়ার অপশন রয়েছে। চাইলে আমরা এখান থেকে ইমেজ আপলোড করে দিতে পারি। তো আমার যেহেতু ইমেজ অলরেডি আছে, আমি হচ্ছে এখান থেকে ব্লেন্ডারের একটি ইমেজ জাস্ট ধরিয়ে দেব। তো সাপোজ হচ্ছে এই ইমেজটাই আমরা হচ্ছে এখান থেকে ধরিয়ে দিচ্ছি। যদি ইমেজটার সাইজে ইস্যু আছে, এখানে কোন সাইজের ইমেজ হবে সেটা আপনার হচ্ছে এই যে সাইজটা এটা হচ্ছে আপনারা একটা মানে হাইট হাইট কম এবং হচ্ছে ওয়াইড বেশি এরকম এই ধরনের একটা ইমেজ দিবেন। তো আমি হচ্ছে মিডিয়া থেকে নিয়ে নিচ্ছি। এটা আমি নিয়ে নিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে হচ্ছে টাইটেল, অর্থাৎ হচ্ছে এই ব্যানারটার নিচে আমাদের একটা সুন্দর টাইটেল দেখাবে। তো এই টাইটেলগুলো আমি আগে থেকে কিছু টেক্সট রেডি করে রেখেছিলাম। তো সেই টেক্সটগুলো আমি ইউজ করব। তো দেখেন হচ্ছে এখানে আমি অলরেডি কিছু টেক্সট রেডি করে রেখেছি, এই টেক্সটগুলোই আমি ইউজ করব। তো এখানে আমি হচ্ছে টাইটেল দিয়ে দিলাম। এরপর হচ্ছে সাবটাইটেল হচ্ছে এটা আমার রেডি করা আছে, আমি এখান থেকে সাবটাইটেলটা দিয়ে দিচ্ছি। তো এই আনুষঙ্গিক বিষয়গুলো কোথায় মানে কোনটা কোথায় ভিউ হয় এটা আমরা যখন ল্যান্ডিং পেজটি শেষ করব তখন আমরা দেখতে পারবো। এখানে হচ্ছে হেডার এবং ফুটার অপশন। আপনি যদি এই ল্যান্ডিং পেজটা যখন ওপেন হবে, যদি আপনি চান যে আমার যে হেডার মেনুটা উপরে একদম টপে যে হেডার অপশনটা সেটা আমি কাস্টমারকে দেখাবো না যখন ল্যান্ডিং পেজটা অন হবে, তো চাইলে আপনি এটা অফ করে দিতে পারেন, আবার চাইলে অন রাখতে পারেন। আবার চাচ্ছেন যে ওয়েবসাইটের ফুটারটা আমি দেখাবো না, যখন ল্যান্ডিং পেজটা আসবে তখন ওয়েবসাইটের ফুটারটা যেন বন্ধ থাকে, তো চাইলে আপনি এটা বন্ধ করে দিতে পারবেন। আমি রিকমেন্ড করব বন্ধ করতেই, কারণ নিচের দিকে শেষ যে অপশনটা সেটা হচ্ছে অর্ডার করার অপশন, আর তারই নিচে ওয়েবসাইটের ফুটারে বিভিন্ন লিঙ্ক শো করে, তো এটা দেখানোটা আসলে উচিত হবে না। এই জন্যে হেডার অন থাকলেও ফুটারটা বন্ধ রাখার রিকমেন্ডেশন আমি করতে পারি। তো এভাবে আমরা হচ্ছে পেজ সেটআপের অপশনে যে ফিল্ডগুলো রয়েছে সেখানে আমরা ডাটাগুলো দিয়ে দিলাম। এরপর হচ্ছে সেকশনে যাব। সেকশনে গিয়ে ভিতরে বডিতে যে অপশনগুলো থাকবে সেগুলো টাইটেল দেখেই কিছুটা বুঝতে পারছেন।
এখানে হোয়াই ইউ নিড দিস এটা আমরা অন করব। যখনই আমরা এটা অন করব ভেতরে অপশনগুলো চলে আসবে। তো এই সেকশনটার আমরা একটা টাইটেল দিয়ে দিব। এই টাইটেলটা আমাদের রেডি করা আছে, সেটা হচ্ছে কেন পাশকি ম্যাক্স প্রফেশনাল ব্লেন্ডার বেছে নেবেন। আমরা এই টাইটেলটা এখানে দিয়ে দিব। এরপরে হচ্ছে এই টাইটেলের আন্ডারে কিছু পয়েন্ট আকারে নোট দিয়ে দিব আমরা, ঠিক আছে? তো এই নোটগুলো আমাদের রয়েছে, যেমন হচ্ছে কেন বেছে নিব সেটার এই অপশনগুলো এখানে রয়েছে। তো আমরা এই নোটগুলো দিয়ে দিচ্ছি, একটা দিলাম, এরপরে হচ্ছে আরেকটা দিলাম, নোট অ্যাড করছি, নতুন নোট অ্যাড করছি, আর হচ্ছে নোটগুলো এখানে যোগ করে দিচ্ছি। এরপরে নিচেরটা দিয়ে দিলাম, এরপরে এটা দিব, এরপরে এই সেকশনটা দিয়ে দিব। পয়েন্ট আকারে আপনি এখানে হচ্ছে বিষয়গুলো উপস্থাপন করবেন। আমি দিয়েছি এখানে কেন আমরা এটা বেছে নিব। আপনি চাইলে আপনার মতো করে আপনার যেটা ইচ্ছা সেই অনুযায়ী আপনি এখানে টাইটেল বা হচ্ছে সাবটাইটেলগুলো দিতে পারবেন। তো এই পর্যন্ত দিলাম। এরপরে নিচে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে অর্ডার বাটন আর হোয়াটসঅ্যাপ বাটন। তো আমাদের যে এই যে সেকশনটা তৈরি হলো যে কেন এটি নিব, বেছে নিবেন, এই সেকশনটা ঠিক নিচে অর্ডার বাটন অথবা হোয়াটসঅ্যাপ বাটন কোনটা আপনি ভিউ করাতে চাচ্ছেন। তো আমি এখানে অর্ডার বাটনটা ভিউ করাচ্ছি, হোয়াটসঅ্যাপ বাটনটা এখানে আমরা ভিউ করাচ্ছি না। এরপরে হচ্ছে প্রোডাক্ট গ্যালারি। তো প্রোডাক্ট গ্যালারি যদি আমি ওপেন করি তাহলে একইভাবে হচ্ছে প্রোডাক্ট গ্যালারি তে আপনার হচ্ছে ইমেজ অ্যাডের যে অপশন, সেই অপশনটা আমরা দেখতে পাচ্ছি। তো ইমেজ গ্যালারি থেকে আমি এই প্রোডাক্টের কিছু ছবি এখানে অ্যাড করে দিতে চাচ্ছি। সাপোজ ধরেন এই কয়টাই ছবি আমি সিলেক্ট করে দিলাম, তাহলে আমার গ্যালারিতে কিছু ছবি অ্যাড হয়ে গেল। এরপরে এর ঠিক নিচে আপনি হচ্ছে অর্ডার বাটন হোয়াটসঅ্যাপ বাটনটা দেখাতে চাচ্ছেন কি না। তো আমি এখানে অর্ডার বাটনটা হচ্ছে দেখাতে চাচ্ছি। এরপর হচ্ছে প্রোডাক্ট ডিটেলস যে অপশনটা, এটা যদি আমরা অন করি তো দেখতে পাচ্ছি যে সেকশন টাইটেল, এখানেও আমাদের একটা টাইটেল রয়েছে। তো আমি এই টাইটেলটা দিয়ে দিব। তো এখানে হচ্ছে যেসব কাজে ব্যবহার করা যাবে, তো আমি আসলে এখানে এটাই দিতে চাচ্ছি যে প্রোডাক্ট ডিটেলস যে সেকশন, এখানে আমি এই জিনিসটাই দিতে চাচ্ছি। তো যে বিভিন্ন যে সেকশন রয়েছে আপনি চাইলে কিন্তু এখানে আপনার মতো করে নাম বা হচ্ছে টাইটেল বা সাব টাইটেল এগুলো আপনার মতো করে দিতে পারেন। তো আমাদের এইগুলা এখানে সবগুলোই দিয়ে দিব আমরা। দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে বাকি যে অপশনগুলো রয়েছে, আমাদের যে সাবটাইটেলগুলো রয়েছে বা টেক্সটগুলো রয়েছে, সেগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি। তো আমাদের হচ্ছে মোটামুটি সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন আপনি এর নিচে অর্ডার করুন এই বাটনটা রাখতে চাচ্ছেন নাকি হচ্ছে হোয়াটসঅ্যাপটা। তো আমি এখানে দুইটা অপশনই অন করে দিলাম, আপনি আপনার মতো করে দিবেন। এরপর হচ্ছে সেকেন্ড যে টাইটেল, অর্থাৎ এখানে আরও একটা টাইটেল শো করবে, এই টাইটেলটা আমরা হচ্ছে এখান থেকে দিয়ে দিব। তো নিচের যে টাইটেলটা সেটা হচ্ছে আমরা হচ্ছে আচ্ছা আমরা এই অংশটাই টাইটেল হিসাবে দিয়ে দিচ্ছি এখানে। এখানে আমরা এই অংশটাই টাইটেল হিসাবে দিয়ে দিচ্ছি এবং সাবটাইটেল যেটা চাইলে দিতে পারেন, না চাইলে না। আমরা হচ্ছে সাবটাইটেল হিসাবে নিচের যে শেষ কথাটা আছে এটা এখানে দিয়ে দিচ্ছি। এবার ঠিক এর নিচে আপনি হচ্ছে অর্ডার বাটনটা অন করতে চাচ্ছেন কিনা সেটা আপনি আবার সিলেক্ট করতে পারেন। এরপরে রয়েছে কাস্টমার রিভিউ। যদি কাস্টমার রিভিউটা আমরা অন করি তাহলে এখানে কাস্টমার রিভিউয়ের যে টাইটেলটা সেটা আমরা এখানে দিতে পারবো। তো একইভাবে হচ্ছে এখান থেকে আপনি ছবি অ্যাড করে দিতে পারেন। তো আমি হচ্ছে কয়েকটা ছবি অ্যাড করে দেখাই। যেমন ধরেন এখানে আমরা একটা ভিন্ন ছবি অ্যাড করতে চাচ্ছি, যদি যেন হচ্ছে সুন্দরভাবে বোঝা যায় যে হচ্ছে এটা রিভিউ সেকশনের। তো আমরা কাস্টমার রিভিউ এই টাইটেলটাই রেখে দিলাম, ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা এর নিচে আবার হচ্ছে বাটনগুলো অন করব কিনা সেটাও আমাদের এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবো। তো মোটামুটি আমাদের যে সেকশন যে অপশনটা সব ইনফরমেশন দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে বাকি থাকছে প্রোডাক্ট।
তো প্রোডাক্টে গিয়ে আমরা হচ্ছে এখান থেকে যে ব্লেন্ডার যে আমাদের প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা আমরা সার্চ করে এই যে এখানে দিয়ে দিলাম। তো যখন আমাদের হচ্ছে ব্লেন্ডারটা দেয়া হয়ে গেল, আমরা চাইলে কিন্তু একাধিক প্রোডাক্ট এখানে অ্যাড করতে পারি। তো আমি একটা প্রোডাক্টই অ্যাড করছি। এরপরে চেকআউট যে অপশনটি রয়েছে এখানে যাব, গিয়ে হচ্ছে এখানে বলছে কাস্টমার নেম, এটা অ্যাক্টিভ থাকবে, অর্থাৎ কাস্টমার নাম দিতে পারবে, ফোন নাম্বার সেটা অবশ্যই অ্যাক্টিভ থাকবে এবং ডেলিভারি অ্যাড্রেস সেটাও অ্যাক্টিভ থাকবে এবং হচ্ছে অর্ডার নোট, যদি চাই যে কাস্টমার কোনো নোট পাঠাতে চাচ্ছে আমরা এটা অন রাখবো তাহলে রাখতে পারি। এরপরে হচ্ছে পেমেন্ট মেথড, যদি আপনি হচ্ছে পেমেন্ট মেথড এখানে রাখতে চান সেক্ষেত্রে আপনি এটা অন করে দিবেন এবং হচ্ছে পেমেন্ট ইনসেনটিভ একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে বলতে পারেন অনেক সময় যে যদি হচ্ছে এই যে দেখেন হচ্ছে অফার টাইপ, যদি হচ্ছে পেমেন্ট ইনসেনটিভ দেখে যদি টাইটেল দিয়ে দিবেন যে এরকম বলতে পারেন যে যদি অগ্রিম পেমেন্ট করে দাও তাহলে সেক্ষেত্রে ফ্রি ডেলিভারি পাবা, বা হচ্ছে পার্সেন্ট হিসাবে এত পার্সেন্ট ডিসকাউন্ট পাবা, বা ফিক্সড প্রাইস হিসাবে এত টাকা প্রাইস ডিসকাউন্ট পাবা। এটা হচ্ছে জাস্ট কাস্টমারের কাছ থেকে কোনোভাবে টাকাটা তুলে নিয়ে আসার একটা ফাঁদ, ঠিক আছে? তো পেমেন্ট মেথডটা অবশ্যই হচ্ছে এখানে আমি দিচ্ছি না এখন, কারণ এটা আমার ডিফল্ট যে ক্যাশ অন ডেলিভারি সেটা শো করবে যদি আমার পেমেন্ট মেথডটা অ্যাক্টিভ করা নাই। তো আমরা হচ্ছে আপাতত ল্যান্ডিং পেজটা এখান থেকে শেষ করে দিচ্ছি। আরেকটির অপশন রয়েছিল সেটা হচ্ছে এসিও অপশন। তো এসিও অপশনে আপনি চাইলে আপনার ল্যান্ডিং পেজের যে এসিও যে বিবরণগুলো সেগুলো মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, ওজি ইমেজ এগুলো আপনি দিয়ে দিতে পারেন, অথবা সরাসরি সেভ করে দিতে পারেন। তো দেখেন হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ ক্রিয়েট হয়ে গেছে। এই ল্যান্ডিং পেজটা যখন ভিজিট হবে তখন এখানে আমরা দেখতে পারবো যে কতটা ভিউ হয়েছে, কতটা অর্ডার হয়েছে, কতটা প্রোডাক্ট রয়েছে এবং হচ্ছে এখান থেকে আমরা ল্যান্ডিং পেজের লিঙ্ক শেয়ার করতে পারবো এবং 3 ডট থেকে ল্যান্ডিং পেজটা আবার এডিট করে কন্টেন্ট চেঞ্জ করতে পারবো, ভিউ অর্ডার দেখতে পারবো, আবার লিঙ্ক কপি করতে পারবো, ল্যান্ডিং পেজটা চাইলে ডিঅ্যাক্টিভেট করে দিতে পারবো অথবা ডিলিট করে দিতে পারবো। তো চলেন আমরা হচ্ছে ল্যান্ডিং পেজটা যে বানালাম এটা কেমন লাগে দেখতে সেটা একটু দেখি। আমরা লিঙ্কে ক্লিক করলাম, দেখেন হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজে যে ছবিটা ছিল ছবিটা অনেক বড় ছিল। তো ছবিটা হচ্ছে ছোট করে দেওয়ার চেষ্টা করবেন, মানে হাইটটা বেশি হয়ে গেছে। তো এরপরে দেখেন যে আমরা টাইটেল দিয়েছিলাম সেই টাইটেলটা এখানে শো করছে, সাব টাইটেলটা শো করছে, এরপরে হচ্ছে কেন বেছে নিবেন এটা দিয়েছিলাম, এখানে ইনফরমেশনগুলো শো করছে, অর্ডার বাটনটা শো করছে, এরপরে হচ্ছে প্রোডাক্ট যে আপনার প্রোডাক্ট ইমেজ সেটা শো করছে, এরপরে হচ্ছে আমি পরে আর কি অপশন দিয়েছিলাম যে যেসব কাজে ব্যবহার করা যায় সেটা এখানে শো করছে। এরপরে হচ্ছে এখানে একটি আবার আরেকটি টাইটেল দিয়েছিলাম, সাবটাইটেল দিয়েছিলাম, কাস্টমার রিভিউ দিয়েছিলাম এবং সর্বশেষ এখানে এসে যে অর্ডার যে চেকআউট অপশনটা সেটা হচ্ছে এই যে দেখেন হচ্ছে নাম, মোবাইল নাম্বার, ঠিকানা এবং নোট ঐচ্ছিক ঐচ্ছিক হিসাবে সে কাস্টমার চাইলে আপনাকে নোট পাঠাতে পারবে। এরপরে দেখেন এই প্রোডাক্টটা সিলেক্ট হয়ে আছে এবং টোটাল দাম কত সেটাও এখানে হয়ে আছে। এবার যদি কেউ হচ্ছে অর্ডার কনফার্ম করে তাহলে সেটা ক্যাশ অন ডেলিভারিতে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। আর যদি পেমেন্ট মেথডটা অ্যাক্টিভ করেন তাহলে যে পেমেন্ট মেথডগুলো দেয়া থাকবে সেগুলো অবশ্যই এখানে ভিউ হবে, কাস্টমার সেটা দেখে অর্ডার পেমেন্ট মেথড অনুযায়ী অর্ডার কনফার্ম করতে পারবে। তো এ হচ্ছে অবস্থা। চলেন আমরা হচ্ছে আজকে যেহেতু ল্যান্ডিং পেজে এসেছি একটা অর্ডার করেই দেখি। জাস্ট আমি এতটুকুই ঠিকানা দিলাম, দিয়ে যদি আমি অর্ডার কনফার্ম করি তাহলে দেখেন একটা সুন্দর অর্ডার কনফার্ম হয়ে গেছে এবং অর্ডার নাম্বার দেখাচ্ছে এবং অর্ডার ডিটেলস দেখাচ্ছে এবং শেষে ইনভয়েস একটা অপশনও রয়েছে, কাস্টমার চাইলে সে নিজের ইনভয়েসটি সে ডাউনলোড করে নিতে পারবে, দেখতে পারবে। তো চলেন আমরা হচ্ছে একটু ল্যান্ডিং পেজে, আমাদের যে ল্যান্ডিং পেজ সেখানে ফিরে যাই। এখন যদি আমরা এটা রিফ্রেশ দিই তাহলে দেখেন এখানে একটা ভিউ হয়েছে, একটা অর্ডার হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং সাথে সাথে আমাদের যে অর্ডার ম্যানেজমেন্ট সেকশন রয়েছে সেখানেও এই আমাদের অর্ডারটি চলে এসেছে। তো এ হচ্ছে মূলত ল্যান্ডিং পেজ নিয়ে বিস্তারিত আলোচনা। যদি ল্যান্ডিং পেজ নিয়ে কারো কোনো ইস্যু থাকে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন, আমরা সমাধান করার চেষ্টা করব। তবে ল্যান্ডিং পেজ নিয়ে বিস্তারিত বলা হয়ে গেছে। যদি ভিডিওটা পুরোপুরি দেখে থাকেন অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় ল্যান্ডিং পেজ সম্পর্কে আপনাদের আর কোনো সমস্যা না থাকারই কথা। ভালো থাকবেন, ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।